أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রবের কিংডমে জনসংখ্যা বৃদ্ধি এটি কি রবের পক্ষ থেকে নিয়ামত না রবের পক্ষ থেকে গজব? এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কিছু আয়াতের মাধ্যম দিয়ে দেখব যারা আজ পৃথিবীতে মানব শূন্য করার জন্য, যারা আজ পৃথিবীতে মোড়ল সেজে বিভিন্নভাবে উপকরণ তৈরি করে নিয়ে চাচ্ছেন যে জনসংখ্যা যেন বৃদ্ধি না পায়। এদের জানা উচিত রবের ইসলামী কিংডমে আমরা যারা আজ বসবাস করছি, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ৬৭ নম্বর সূরা আল মুলকের ২ নম্বর আয়াত মতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি হায়াত এবং মউত সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন পরীক্ষা করে তিনি তোমাদেরকে দেখতে পারেন তোমাদের মধ্যে ভালো কাজ করে কে এগিয়ে চলেছে। ৫০, ৬০, ৭০, ৮০ বছরের জীবন, এটি প্রকৃতপক্ষে যা আমরা বিশ্ব মোড়লদের দেখছি যে তারা বকবক করে যাচ্ছে, এটি বকবক করার জন্য দেওয়া হয়নি। ৫১ নম্বর সূরা আয-যারিয়াতে ৫৬ নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। জনসংখ্যা শুধু একচেটিয়ে বাড়ছে তা নয়, মৃত্যুতে কমছেও। জাতিকে দাঁড় করানোর জন্য যে সুশিক্ষার দরকার সেটি ৫ দশকের বাংলাদেশে নেই। আর সুশিক্ষা যে জাতির কাছে থাকবে না সে জাতির জানা নেই কোথায় প্রস্রাব করতে হয়, পায়খানা করতে হয়, কোথায় কফ এবং নাক ঝাড়তে হয়, কিভাবে চলাফেরা ওঠা বসা করতে হয়, কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়। আর এটি ৫ দশক থেকে আমরা আমাদের দেশের রাজধানী শহর থেকে নিয়ে জেলা শহরগুলিতেও দেখতে পাচ্ছি। কোরআন তো আমাদেরকে শিক্ষা দিয়েছে ২ নম্বর সূরা আল বাকারার ৮৩ নম্বর আয়াত মতে, কুলু লিন্নাসি হুসনা, প্রত্যেকটি মানুষের সাথে উত্তম ব্যবহার করতে। রাজধানী শহরে বেশি মানুষ থাকবে, শহরের বস্তিগুলিতে ফ্ল্যাট করার দায়িত্ব সরকারের, বেশি হাসপাতাল থাকবে, পাবলিক টয়লেট থাকবে, বাথরুম থাকবে, যানবাহন সুষ্ঠুভাবে পরিচালনা করার এবং যানবাহন বৃদ্ধি করার দায়িত্ব যদি সঠিকভাবে দেশের সরকার নেয়, পরিকল্পিতভাবে রাস্তাঘাট ও বসতবাড়ি যদি তৈরি করা হয়, সরকারের অধীনে মিল, কলকারখানা এবং ফ্যাক্টরি থাকে, তাহলে দেশের মানুষ রাস্তাঘাটে দেখা যাবে না। সবাই নিজ নিজ কর্মস্থানে যদি সঠিকভাবে ডিউটি দেয় তাহলে সমস্যার সমাধান হয়ে থাকে এবং সমস্যার সমাধান হয়ে যাবে। কোথাও লম্বা লাইনে কিংবা কোথাও সকালের থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা কাউকে করতে হবে না। দারিদ্র্য বিমোচনে সরকারের যে করণীয় হওয়া উচিত, সরকার বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করে তাদের দ্বারা দারিদ্র্য বিমোচন করতে পারে। সাধারণের মাঝে ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন খাত বাড়াতে পারে। গরিবদেরকে হাঁস মুরগির খামার ও গরু ছাগলের এবং মৎস্য খামারের জন্য সামান্য ঋণ দিয়ে তাদেরকে নিজ নিজ এলাকায় দাঁড় করাতে পারে। কাঁচামাল, তরিতরকারি সহ বিভিন্ন ফল ও ফুলের চাষিদের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করতে পারে। যাদের নিজস্ব ঘর নেই ও যাদের নিজস্ব জমি নেই তাদের জন্য সরকার ফ্ল্যাটের ব্যবস্থা করতে পারে। সরকারি জমিতে তারা
চাষাবাদ করতে পারে সে সুযোগ একটি দেশ প্রধান দিবে। দেশের খনিজ সম্পদের ব্যাপারে কোরআন বলছে ৮ নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। খনিজ সম্পদ আল্লাহ রাসূলের জন্য এবং নিজেদের মধ্যকার যে উন্নতি সাধন তার জন্য ব্যয় করতে হবে। কিন্তু ৫ দশকের বাংলাদেশের ইতিহাসে দেখতে পাচ্ছি আমরা নেতা নেত্রী এবং কর্মীরা যে দল থেকে আসুক না কেন সবাই লুটপাট করে কেউ নিজ দেশে বসে খাচ্ছে, কেউ ভিন দেশে বসে খাচ্ছে। একটি দেশে সরকার যদি দেশের যারা নদী সমুদ্র থেকে মাছ ধরার ক্ষমতা রাখেন কিন্তু তারা নৌকা ও জালের অভাবে তা করতে পারেন না, সে ব্যবস্থা তাদেরকে করে দিবে। সরকারের খাস জমিতে বেকার লোকদের কাছে এই জমি কি করবে, বেকার লোকদেরকে বিভিন্ন কর্মসূচি তৈরি করে সেখানে বেকার লোকদেরকে কাজে লাগাবে বা তাদেরকে দিবে। সরকার এতিমখানা, বৃদ্ধাশ্রম এবং প্রতিবন্ধীদের জন্য প্রত্যেক জেলা পর্যায়ে আশ্রমের স্থান তৈরি করে তাদের মধ্যে যারা উপযুক্ত তাদেরকে শিক্ষাদানের ও কর্মী বানানোর পদক্ষেপ নেবে। ৫ দশকের বাংলাদেশে এটি হয়নি, আগামীতেও কখনো হবে বলে আশা করা যায় না। জেল হাজতে যারা কয়েদি রয়েছেন তাদেরকে সেখানে বিভিন্ন কর্মসংস্থান তৈরি করে একজন যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে তোলার দায়িত্ব হচ্ছে সরকারের। সরকারের উদ্যোগে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ উপযুক্ত লোক তৈরি করে বিশ্ববাসীর জন্য কর্মঠ নাপিত বলেন, কৃষক বলেন, তাঁতি বলেন, জেলে বলেন, কামার বলেন, দর্জি বলেন, কুমোর বলেন, মুচি বলেন, বিভিন্ন যানবাহন চালক বলেন, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, বিদ্যুৎ মিস্ত্রি, কারখানা শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী অন্যান্য খাতের মানুষ তৈরি করে রবের ইসলামী কিংডমের বিভিন্ন এলাকাতে পাঠানোর দায়িত্ব একটি সরকারের। তাতে দেশের দারিদ্র বিমোচন হবে। কিন্তু ৫ দশকের বাংলাদেশ এই ধরনের কোনো সরকার পায়নি, যার কারণে যারাই ভিন দেশে রয়েছে তাদের অধিকদের আমরা দেখতে পাই তারা ভিন দেশে যে এত বেশি কষ্টের কাজ করে যার কোনো ইয়ত্তা নেই। অন্যদিকে যদি আমরা অন্যান্য দেশের ব্যাপারে দেখি তো আরব দেশগুলিতে যারা অন্যান্য দেশ থেকে যায় তারা আরবি শিখে যায়। ইংরেজি ভাষার দেশগুলিতে যখন অন্যান্য দেশ থেকে শ্রমিকরা আসে তারা ইংরেজি ভাষা শিখে যায়, কিন্তু বাংলাদেশি যারা ভিন দেশে যায় তারা অদক্ষ, অযোগ্য এবং তারা খুব কষ্ট করে টাকা পয়সা কামাই করে নিজ দেশে পাঠায়। আরবি এবং ইংরেজি ভাষা শিখায় ঘরের কাজের জন্য কর্মঠ দক্ষ নারী সেবিকা তৈরি করে বিদেশে পাঠালে তাদের ইনকামেও দেশ উন্নত হতে পারে। পৃথিবীর ৩ ভাগের ১ ভাগ ঘুরে দেখার সুযোগ আমার হলেও মধ্যপ্রাচ্য, ইউরোপের দেশগুলি এখানে অধিক বাংলাদেশিদেরকে অযোগ্য, আনফিট দেখতে আমি অন্তত পেয়েছি। যখন বিএনপি এসেছে, যখন এরশাদের পার্টি এসেছে, যখন আওয়ামী লীগ এসেছে, তো যতটুকু আমি জানি, যত এমবেসিজ আমার দেখা হয়েছে, কোনো একটি এমবেসি এমন নয় যে তাদের আমলাদের নিয়ে সে দেশের লোকেরা গর্ব করবে। তো প্রবাস জীবন যে কত কষ্ট আমি আমার 40 বছরের অভিজ্ঞতায় বলতে পারছি। সবাই দলীয় ক্যাডার হয়ে যাচ্ছে, না হয় দেশের অবৈধ অথবা দেশের সরকারের চাটরিকতা করতে যে তারা এমবেসিসগুলি চালাচ্ছে। কখনো এমবেসির প্রধানরা জানাজাতে অংশ নেন না, হসপিটালে যারা রয়েছে তাদেরকে দেখতে যান না, আবার যারা কয়েদখানায় রয়েছে ভিন দেশে সেখানেও তারা যেতে রাজি না।
তারা শুধু নাচ গান এবং হইহুল্লা নিয়ে ব্যস্ত থাকেন আর দেশের কিছু দিবস পালনে ব্যস্ত থাকেন। ইউরোপের রাস্তাঘাটে, হোটেল ও পার্কে বাংলাদেশিরা যেভাবে দাঁড়িয়ে ও ঘুরে ফিরে অর্থ উপার্জন করে থাকেন, তারা যদি দক্ষতা নিয়ে এসব দেশগুলিতে আসতে পারত তাহলে দেশ কোথা থেকে কোথায় যেত। যদিও আজ কষ্ট করে এরা দূর দেশে পৌঁছেছে, তথাপি তারা বাংলাদেশ দূতাবাস থেকে পায় না কোনো সহযোগিতা। অনেক দেশে আমাদের দূতাবাসগুলিতে মাতৃভাষাও বলা যায় না। সার সার করে সবাই কান্নাকাটা করে, আর যারা দূতাবাসে চাকরিরত রয়েছে তারা দূর দূর করে তাদেরকে তাড়িয়ে দেয়। আজ না কাল হবে, কাল না পরশু হবে, এইভাবে অনেকে চাকরিচ্যুত হয়েছে। অনেক দেশে এমনও দেখা গেছে যে আপনি 2 মিনিট 5 মিনিট পরেও যদি যান তো আপনাকে সেই দিনটি নষ্ট করে ছেড়ে দিয়েছে। নেই সে সকল দূতাবাসগুলিতে ভাগ্য পরিবর্তনের জন্য কোনো পদক্ষেপ, কর্মচারীদের নেই কোনো ভালো ব্যবহার। অনেকে জেলে এবং হাসপাতালে থাকলেও তাদের খবর নেওয়ার জন্য নেই কোনো পদক্ষেপ। জানাজাতে আসতে দেখা যায় না কোনো দূতাবাসের কর্মীদের কাউকে। এমনটি দেখা যায় প্রবাসী জীবনে। প্রবাস যারা পছন্দ করে নিয়েছে, এদের জন্য সরকারের দৃষ্টি দেওয়া একান্ত দরকার। কিন্তু 5 দশকের বাংলাদেশ যখন দেয়নি, আগামীতেও দিবে না, কারণ দেশটি মাফিয়া তন্ত্রের হাতে এবং কয়েকটি ফ্যামিলির হাতে 5 দশক থেকে চলে আসছে। আগামীতে ভালো কোনো সরকার আসবে এমন কোনো গ্যারান্টি আমরা দেখতে পাচ্ছি না। দেশের প্রশাসনের মধ্যে যারা রয়েছে 20% ব্যতীত 80% তারা দুর্নীতিতে অভ্যস্ত। পুলিশ বলেন, আর্মি বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, আরও যত সেক্টর এবং ডিপার্টমেন্টের প্রধানদের বলেন, এটি আমরা দেখতে পাচ্ছি 5 দশক থেকে। সরকার নিজ দেশের গ্রামগঞ্জে নতুন নতুন কলকারখানা ও কুটির শিল্প স্থাপনকে যদি করে, তাহলে গ্রামের দারিদ্র বিমোচন হতে পারে, দরিদ্র জনগণকে কাজে লাগাতে পারে। বাংলাদেশের সংসদে, প্রশাসনে তথা পুলিশ বিভাগে যতদিন সবাই সৎ, দেশপ্রেমিক, শিক্ষিত, ইমানদার ও সত্যনিষ্ঠ না হবে, ততদিন দেশের সার্বিক উন্নতির আশা করা যাবে না। দেশ ও জাতির কল্যাণে দেশের রাজনৈতিক দলগুলিকে ঐক্যমত কল্যাণমূলক কাজে একে অপরের সহযোগিতা করতে হবে। তা না হলে দেশে শান্তি বিরাজ করবে না। আর এই কোরআনের সুশিক্ষায় রয়েছে 5 নম্বর সূরা আল মায়েদা 2 নম্বর আয়াতের শেষে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরকে ভালো কাজে এবং তাকওয়ার কাজে সহযোগিতা করবে, আর কোনোভাবে তোমরা সহযোগিতা করবে না বিদ্রোহমূলক কোনো কাজে এবং গুনাহের কোনো কাজে। আইনের শাসন থাকলে দেশে মামুর জোর বলেন, অবৈধ লেনদেন বলেন, চাঁদাবাজি বলেন, সুদ ঘুষ বলেন, রিবা বলেন, জেনা ব্যভিচার, নারী শিশু ধর্ষণ, নারী নির্যাতন, বোমাবাজি, দেশের সম্পদ জ্বালানোর শক্তি দেশবাসী পাবে কোত্থেকে? কিন্তু এগুলি 5 দশক থেকে এদেশে দেখা যায়নি। এর বিপরীতটাই দেখা গেছে। যেগুলি না করার কাজ সেগুলি বেশি করে আসছে আমাদের দেশের দুর্নীতিবাজ যত নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে। গ্রামের দারিদ্র্যকে সরকার যদি ঠেকাতে পারেন, তাহলে শহরগুলির দারিদ্রতাকে সরকার কন্ট্রোল করতে সক্ষম হবেন অনায়াসে। প্রতিটি গ্রামকে ক্ষুদে শহর বানানো সরকারের পক্ষে সম্ভব যদি সরকার ইচ্ছা করে। দেশের মসজিদগুলি, মাজার ও ধর্মশালাগুলি সরকারের আওতায় এনে সকল হুজুরদেরকে একমুখী করে তাদের ভালো একটি মাসিক বেতন ধার্য করলে দেশটিতে শান্তি আসতে পারে। অন্যথায় হুজুরদের যে স্টেশনগুলি রয়েছে, গদি রয়েছে, এই পীরদের আস্তানা রয়েছে, আবার
ধর্মশালা রয়েছে, মাদ্রাসা রয়েছে, 2 প্রকারের 3 প্রকারের, কোরআনের নামে মাদ্রাসা বানিয়ে সেখানে পাদের দোয়া শিক্ষা দেওয়া হচ্ছে। তো আবার পুরা ধর্মটাকেই তারা চাঁদাবাজদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে চাঁদাবাজের ধর্ম বানিয়ে ছেড়ে দিয়েছে। ইসলাম কখনো পছন্দ করে না যে আপনি খয়রাত করে ইসলাম প্রচার প্রসার করেন। তো এ ব্যাপারে সরকারের অবশ্যই পদক্ষেপ নেওয়া দরকার ছিল। 5 দশক থেকে নিতে পারেনি, আগামীতেও পারবে না। সত্য দিন যেন দেশবাসী কোরআনের মাধ্যমে জানতে পারে সে ব্যবস্থা করবে সরকার, যার জন্য এই কোরআন শিক্ষাঙ্গনে আসতে হবে, সংসদে আসতে হবে। সেটি 5 দশক থেকে আসেনি, আগামীতেও আসবে না। কারণ দেশটি চলে ভিনদেশীদের প্রিসক্রিপশনে, আর এই কোরআনের কোনো বিধান আমাদের দেশে চলে না। সরকারকে যদি ভর্তুকি দিতে হয় তাহলে কৃষি উন্নয়নের ক্ষেত্রে বেশি বেশি দেওয়া উচিত। কৃষকদের থেকে সরকার বেশি দামে পণ্য ক্রয় করলে দেশের কৃষকদের কাজে বেশি মনোযোগ বসবে। প্রতিটি থানা লেভেলে কোল্ড স্টোরেজ বানানোর দায়িত্ব নেবে সরকার, তাহলে পণ্য পচবে না, গলে যাওয়ার আশঙ্কাও থাকবে না। দেশের আইন থাকবে সকল শ্রেণীর জন্য সমান, আইনের চোখে কাউকে ক্ষমা থাকবে না। দেশে আইন বাস্তবায়ন না হওয়ার কারণে বিনিয়োগকারীরা নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়তে চান না, এদিকে কঠিনভাবে দেখবে সরকার, কিন্তু 5 দশক থেকে দেখেনি। বরঞ্চ যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন তাদের পৃষ্ঠপোষকতা করে এই দেশের সরকার, যেটি আমরা দেখতেই পাচ্ছি। এই অবৈধ সরকারের যুগে, মাদার অফ মাফিয়ার যুগে বড় বড় যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন তাদের বিচারের কাঠগড়ায় আনতে কেউ সাহসও পায় না। যেমন ধরুন বসুন্ধরার এমডির যে ঘটনা, কিন্তু কেউ মুখ খুলে কথাও বলতে পারে না। আর আমাদের দেশের মিডিয়াগুলি কাজ করে ইসরায়েলের এবং ইন্ডিয়ার ইশারায়। তাই দেশের মানুষ মিডিয়ার গণমাধ্যমের মাধ্যম দিয়ে সত্য কোনো কিছু এরা জানতে পারে না, এবং সত্য কোনো কিছু এদেরকে জানানো হয় না। দেশের বয়স আজ 50 হয়ে গেল। দেশের হাট বাজার, রাস্তাঘাট, রেলপথ, সড়ক ও জলপথ সহ স্টপ ও টার্মিনালগুলি প্রায় অনুন্নত। এদিকে সরকারকে সরল দৃষ্টি দিয়ে তৈরি করতে হবে উন্নত থেকে উন্নততর। শুধু মুখে ডিজিটাল করলে চলবে না। কিন্তু এই দেশের কোথাও যদি উন্নতির কোনো কিছু আমরা দেখতে পাই, সেখানে ভারত এসে ভেটো দেয় অথবা গোয়েন্দা পাঠায়, যার প্রমাণ পদ্মা সেতুর ব্যাপারে আমরা দেখলাম। এক এক করে ভারতের অনেক গোয়েন্দাদেরকে এখানে ধরেছে আমাদের দেশের লোকেরা। তো বাংলাদেশে যদি শতভাগ নিরাপত্তা দেওয়া যায় তাহলে এই সুন্দর দেশটি দেখার জন্য পৃথিবীর প্রতিটি দেশের লোকেরা পর্যটন কেন্দ্র হিসেবে দেখবে এবং পর্যটন কেন্দ্রে এসে ভিড় জমাতে পারে। সমুদ্র সৈকত বলেন, সুন্দরবন সহ গোটা দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আমাদের এই দেশটি। পৃথিবীর যত দেশ আমি দেখেছি তার থেকে সবচেয়ে সুন্দর দেশটি হলো আমার মাতৃভূমি। দেশের সর্বোপরি সুষ্ঠু পরিকল্পনার অভাবে দেশের পর্যটকদের নেই কোনো ভিড়। যানবাহনগুলি যদি উন্নত করে সভ্য চালকদের দ্বারা চালানো হয়, পর্যটকদের নিরাপত্তা যদি সঠিকভাবে দেওয়া নিশ্চিত করে মিডিয়ার মাধ্যমে দেশের প্রচার করা হয়, তাহলে শুধু পর্যটকদের অর্থ দিয়ে দেশ চাঙ্গা হতে পারে, এতে কোনো ভুল নেই। কিন্তু 5 দশক থেকে হয়নি, আগামীতেও হবে কিনা কোনো নিশ্চয়তা নেই। বাংলাদেশ যাবৎ কোনো সরকার দেশবাসীকে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ দিতে পারেনি। এদিকে সকল সরকারি ব্যর্থ। দেশের প্রাকৃতিক সম্পদ, গ্যাস, কয়লা, চুনাপাথর, কাঁচা বালি সহ আরও সব কিছু কখনো কি যথাযথভাবে ব্যবহার হয়েছে বা হচ্ছে? বরঞ্চ কয়লা চুরি হচ্ছে এদেশ থেকে, আবার এদেশ থেকে চুরি করে নিয়ে যাচ্ছে এদেশের চোর ডাকাত নেতা নেত্রী এবং কর্মীরা। ভিন দেশে বসে তারা খাচ্ছে, আমাদের দেশের ব্যাংকগুলিও শেষ করে দিয়েছে।
বাংলাদেশকে যাদের দ্বারা 2001 থেকে 2005-এর রিপোর্ট অনুযায়ী 1 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিশ্বের সামনে আনা হয়েছিল, আজ এই দেশকে বিশ্বের সামনে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে দাঁড় করানো সম্ভব যদি এদেশে মাস্তানি না থাকে, দুর্নীতিবাজদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়, বন্টন সঠিক হয়, বিচার সুষ্ঠু হয়, সামাজিক বৈষম্য দূর করা হয়, দেশবাসীদেরকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়, হরতাল ও সংঘাত না থাকে, শিক্ষাঙ্গনে ক্যাডার না থাকে, জাতীয় সম্পদ লুট না করা হয়, দুর্নীতিমুক্ত প্রশাসন থাকে, চোরাচালান না থাকে, সুষ্ঠু শিল্পনীতি ও প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক থাকে, সরকারি দল ও বিরোধী দলের মাঝে জনগণের কল্যাণের জন্য সাধনা থাকে, অদক্ষ আমলাদেরকে সরানো হয়, সকল প্রযুক্তি থেকে ফায়দা নেওয়া হয়, চুরি ডাকাতি ও জেনা ব্যভিচার না থাকে, নারী নির্যাতন অ্যাসিড নিক্ষেপ না থাকে, ধর্মের ফিরকা পার্টি ও মাসলাক মাযহাব না থাকে, তাহলে দেশের মধ্যে বিরাজ করবে শুধু শান্তি আর শান্তি। এই কোরআনের 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তো হুকুম দিয়েছেন ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে, আর হারাম করেছেন 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াতের দৃষ্টিতে যাবতীয় অশ্লীলতা প্রকাশ্য হোক গোপনীয় হোক। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তো দেশের দারিদ্র তখন পর্যন্ত বিমোচন হবে না যতদিন এদেশের কিছু সংখ্যক লুটপাটকারীদের হাত থেকে সম্পদ এবং অর্থের বিরাট অংশ উপযুক্তদের মাঝে বন্টন না করা হবে। বাংলাদেশে কোটিপতিদের সংখ্যা হাজার হাজারের বেশি নয়, কিছু মানুষ অবৈধভাবে দেশ ও দশের সম্পদ লুট করে সম্পদের পাহাড় গড়ে নিজেদের সকল ভোগ বিলাসে মত্ত হয়ে আছে। অন্যান্যরা যে পেটে ভাত দিতে পারছে না তা তাদের দেখার বিষয়ও না। এদের এই আচরণের কারণে দারিদ্রতা দূর হচ্ছে না, আর এরাই দোষ দিচ্ছে জনসংখ্যা বৃদ্ধি একটি সমস্যা। কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আল্লাহ হচ্ছেন সেই আল্লাহ যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন রাজ্জাক। এটি আমাদেরকে কোরআন 51 নম্বর সূরা দারিয়াতে শিক্ষা দিয়েছে। দেশ পরিচালনার ক্ষেত্রে এমন লোকদেরকে দেশের কর্তৃত্ব দিতে হবে, এমন লোকেরা দেশের সকল সেক্টরগুলিতে বসবে যারা উপযুক্ত। এটি 4 নম্বর সূরা আন-নিসা-এর 58 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তো দক্ষতার অভাবে কি হচ্ছে? বর্তমান পৃথিবীতে দক্ষতা ব্যতীত কোনো কাজেই চাহিদা নেই, হোক সেটি কলকারখানা, হোক সেটি অফিস আদালত, কৃষি খামার। কর্মদক্ষতার অভাবে অনেক শিক্ষিত যুবকও কাজ পাচ্ছে না, আর যারা কাজ পাচ্ছে তারা উৎপাদন কার্যে ভালো ভূমিকা রাখতে পারছে না। তাছাড়া দক্ষ লোক না থাকায় সরকারের উন্নত পরিকল্পনা বাস্তবায়ন করা ও দারিদ্র বিমোচনের মতো কর্মসূচির সফল বাস্তবায়ন কখনো সম্ভব হচ্ছে না। ফলে দেখা যাচ্ছে দক্ষতার অভাবও আমাদের দারিদ্র্যের জন্য অনেকখানি দায়ী, আর এটি 5 দশক থেকে আমরা দেখতে পাচ্ছি। অবকাঠামো, বিশেষ করে গ্রামীণ অবকাঠামোর উন্নতি দারিদ্র দূরীকরণের জন্য অত্যাবশ্যক। গ্রামীণ অবকাঠামোর মধ্যে রয়েছে হাট বাজার, রাস্তাঘাট, পুল, কালভার্ট, পানি নিষ্কাশন ব্যবস্থা, পাবলিক টয়লেট, নলকূপ, ছাউনি ঘর, এসব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আবার বিদ্যুতায়ন বলেন, কৃষির জন্য সেচ ও নিকাশ নালা, ছোটখাটো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এর মধ্যে এসব এসে যাচ্ছে। কিন্তু এসব অবকাঠামোর উন্নয়ন গ্রামীণ এলাকায় কৃষির উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, অর্থনৈতিক ও ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধি ঘটাতে সক্ষম, যা পল্লী জনগণের আয় বৃদ্ধির মাধ্যমে দারিদ্র বিমোচনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে, যদি সরকার তাদেরকে একটু সাপোর্ট করে, যা 5 দশক থেকে করেনি, আগামীতেও করবে কিনা জানি না। শুধু মুখে তারা বলিয়া ওড়ায়,
ভালো ভালো কথা বলে। মূলত আমাদের দেশে যে দুটি বড় দল আমরা দেখতে পাচ্ছি, এই দল হচ্ছে এমন একটি বিষ্ঠা, যে বিষ্ঠার এপিঠ আর ওপিঠ, যাদের যে বিষ্ঠা থেকে শুধু গন্ধই আসে। বিএনপিতে যদি আমরা দেখি 95% সেখানে চোর এবং ডাকাত ভরা রয়েছে, যারা সুযোগে সদ্ব্যবহার করে দেশ লুটেপুটে খেয়েছে। আর আওয়ামী লীগে আমরা দেখতে পাচ্ছি শতকরা 99% তাদের মধ্যে রয়েছে চোর ডাকাত এবং দেশদ্রোহী লোক। দেশে নদী ভাঙ্গন, বন্যা, ঝড়, সাইক্লোন, টর্নেডো, খরা আমাদের দেশে একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এগুলি তখনই হয় যখন দেশের মানুষ এই নির্ভুল সংবিধান থেকে দূরে থাকে। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন এটি নির্ভুল একটি লিখিত সংবিধান। নদী ভাঙ্গনের ফলে বিভিন্ন নদী তীরবর্তী লোকেরা তাদের চাষযোগ্য জমি, বসতবাড়ি এগুলি হারিয়ে নিঃস্ব হয়ে পথে নামতে বাধ্য হয়। সরকার কিছু করতে পারে না এদের জন্য। আবার সাইক্লোন, টর্নেডোর মতো দুর্যোগগুলো জনগণের জানমালের অপূরণীয় ক্ষতি করে আসছে। অন্যদিকে বছরের পর বছর খাবার জাতি পাচ্ছে না। আবার এমন কিছু এলাকা রয়েছে যেখানে বিভিন্নভাবে চাষাবাদ করাও যায় না। আবার কিছু জায়গা রয়েছে সেখানে খরার ফলে ফসল হারিয়ে প্রান্তিক কৃষকই যে জমি রয়েছে সেখানে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। আর এসব দুর্যোগের চূড়ান্ত পরিণতিতে সৃষ্টি হচ্ছে দারিদ্রতা। মানুষ যদি শান্তির বিধান মেনে চলে, শান্তির বিধান মতে জীবনযাপন করে, তাহলে সকল দুর্যোগ এবং শাস্তি থেকে সৃষ্টিকর্তার নিয়ম অনুযায়ী নিরাপত্তার সাথে জীবন কাটাতে পারে এবং শান্তি আসতে পারে। তো এজন্য দরকার পৃথিবীতে, আল্লাহ বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ তাআলার জন্য ইসলাম কায়েম রয়েছে, শান্তি প্রতিষ্ঠা রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায় আকাশ পৃথিবীর সবখানে। শুধু আমরাই বাঙালি জাতি, বাংলাদেশি আমরা এমন অকৃতজ্ঞ জাতি যে আমরা সবসময় নিজ দেশকে প্রাধান্য না দিয়ে সবসময় বুলিয়া ওড়াই কিভাবে ভারতের সাথে বন্ধুত্ব করতে হবে, কিভাবে চায়নার সাথে বন্ধুত্ব করতে হবে, কিভাবে ইউরোপিয়ানদের সাথে বন্ধুত্ব করতে হবে, কিভাবে আমেরিকা এবং অন্যান্য দেশের সাথে বন্ধুত্ব করতে হবে। সামান্য কজন দুর্নীতিবাজ এবং দেশদ্রোহীদের কারণে এই দেশটি চলে গেছে অধঃপতনে। তাই আমাদের দেশে যারা দেশ গড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং প্রস্তুতি নিয়েছে, তাদের ভিতরে বাংলাদেশি সেবা পার্টিও রয়েছে। এরা রব্বানিতন্ত্র চায়। রব্বানিতন্ত্রের কনস্টিটিউশন যদি আপনি আমি মেনে চলতে পারি, সংসদে আনতে পারি, শিক্ষাঙ্গনে যদি এর শিক্ষা দিতে পারি, তাহলে কি হবে? এই জাতির ওই সন্তানেরা যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, ছোট ছোট কালভার্ট, ছোট ছোট পুল ব্রিজ তৈরি করে নেম প্লেট লিখে সেখানে চমকাবে না নিজেদের নাম। তাই আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি আল্লাহ তাআলার এই বিধান মতে নিজেদের জীবনকে যেন গড়ে নিতে পারি, নিজেদের পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে যেন আমরা কোরআনের আওতাধীন এনে আমরা সবসময় স্লোগান দিতে পারি যে আমরাও পারি। যেমন আমেরিকা কিছুটা হলেও কোরআনের উপর আমল করে শান্তিতে রয়েছে, কানাডা রয়েছে, ইউরোপ রয়েছে, আরবের কিছু দেশ রয়েছে, আবার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এভাবে বিভিন্ন দেশে আমরা দেখতে পাই কোরআনের বিধিবিধান মেনে তারা শান্তিতে রয়েছে। সেসব দেশগুলিতে কৃষি ব্যবস্থা উন্নত থেকে উন্নততর, রোডঘাট খুব আসা যাওয়ার জন্য আলাদা আলাদা চওড়া সড়ক, উন্নত থেকে উন্নততর, গরিবী তারা মেটাতে সক্ষম হয়েছে। আর আমরা শুধু বুলিয়া উড়িয়ে চলেছি আর ডিজিটাল এই শব্দটি আমদানি করে আমরা
নিজের জাতিকে অধঃপতের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে এদেশের যত চোর, ডাকাত, খুনি, ধর্ষক এবং যত জিনাখোর, বাটপার, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী নেতা, নেত্রী আর কর্মী রয়েছে, সে যে দলেরই হোক, এদেরকে একপাশে রেখে আমরা এই দেশকে যেন রবের দেওয়া বিধান মতে পরিচালনা করে আগে বাড়াতে পারি। আর আমরা যেন গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মূল্যতন্ত্র, এই যে তন্ত্র মন্ত্র ইজম রয়েছে, যেগুলি একের পর এক ঘৃণা এবং হিংসা শিক্ষা দিয়ে যাচ্ছে রবের ইসলামী কিংডমের বিভিন্ন এলাকায়, ইনক্লুড আমাদের দেশও, এদেরকে আমরা যেন একপাশে রেখে রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করতে পারি। জনগণ যত বেশি হবে তত বেশি ভালো। আজ রবের ইসলামী কিংডমে যত নদী সমুদ্র রয়েছে, সেসব জায়গা থেকে কোনো কিছু উত্তোলন করা হয়নি। আমাদের দেশের যে ইলিশ মাছ, সেটি ধরার জন্য আমাদের দেশের জেলেদের কাছে পর্যাপ্ত জাল নেই, পর্যাপ্ত বাহন নেই। তাই ভারতে সেইখান থেকে সিনা টান করে, বুক টান করে এসে তারা এই মাছ চুরি করে নিয়ে চলে যায়, ডাকাতি করে নিয়ে চলে যায়। সাগরের মাছ ধরার জন্য উপযুক্ত আমাদের কাছে ব্যবস্থা নেই। ঠিক এইভাবে প্রতিটি ক্ষেত্রে টেকনাফ থেকে তেঁতুলিয়ার রাস্তাঘাটে দুই পাশে যদি ফল ফ্রুটের গাছ লাগানো হয়, জাতি খেতে পারে, এমন লক্ষ লক্ষ মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা জীবনে একটা আঙ্গুর খায়নি। রবের নিয়ামতে ভরা এই পৃথিবী, রবের ইসলামী কিংডম, কিন্তু পরিচালনার এবং সুষ্ঠু পরিচালক না হওয়ার দরুন আমাদের দেশের লোক মাহরুম হয়ে আছে অনেক জিনিস থেকে। আল্লাহ আমাদের একটু মস্তিষ্ককে জাগানোর তৌফিক দান করুন এবং আমরা যেন ফ্যামিলিতন্ত্র থেকে বেরিয়ে আসতে পারি। আর যারা মৃত্যুবরণ করেছে এমন নেতা, নেত্রী এবং কর্মীদের ইতিহাস বর্জন করে বর্তমান চলিতকালে এবং ভবিষ্যৎকালে যারা আসছে, তাদের জন্য সুন্দর একটি দেশ উপঢৌকন হিসেবে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন।